ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করলেন ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনি হজের জন্য আহ্বান করেন, ওই যে পাহাড়ের উপর উঠে যান, উঠে গিয়ে আপনি সারা বিশ্ববাসী যত মানুষ আছে এদের সবাইকে হজের দাওয়াত দেন, হজের জন্য আযান দেন, দাওয়াত দেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এই মক্কা শরীফ থেকে হজের আহ্বান করব, আযান দেব, সবার কানে কিভাবে পৌঁছবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সবার পণ্য কুহুরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তাহলে হজ করতে কারা আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা এই হজের আহ্বান শোনার সাথে সাথে লাব্বাইক বলেছে তারাই একদিন নয় একদিন হজ করতে আসতে পারবে। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যারা আলমে আরোহার মধ্যে আছে, রূহের জগতে এখনো পৃথিবীতে আসে নাই, এরা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রূহের জগতের মধ্যে আমি তোমার এই হজের আহ্বানে আযানের শব্দ আমি পৌঁছিয়ে দেব। আর ওই রূহের জগতের মধ্য থেকে যারা লাব্বাইক বলবে এরাও একদিন নয় একদিন, হোক সে ভিক্ষুক, হোক সে ভিক্ষুক, হোক সে দিন মজুর, একদিন নয় একদিন সে হজ করতে আসতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযযিম ফিন-নাস বিল-হজ্জ ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজ আয়াত নম্বর 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযযিম ফিন-নাস, হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি হজের আহ্বান করেন, হজের জন্য আপনি আযান দেন, হজের জন্য এলান করে দেন। ওয়াআযযিম ফিন-নাস, মানুষকে হজের এলান করে দেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, এই হজের আহ্বান শুনে যারা লাব্বাইক বলবে তারা একদিন নয় একদিন বিভিন্ন উটে করে হোক, গাধার উপরে সওয়ার হয়ে হোক, বিভিন্ন ঘোড়ার উপরে সওয়ার হয়ে হোক, অথবা যানবাহনে সওয়ার হয়ে হোক, অথবা রিজালান পায়ে হেঁটে হেঁটে হলেও একদিন নয় একদিন তারা হজ করতে আসতে পারবে। সুবহানাল্লাহ। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর যত প্রত্যন্ত অঞ্চলে হোক না কেন, কাবা শরীফ থেকে যত দূরেই হোক না কেন, যানবাহনে হলে তো আসবেই, নফল পায়ে হেঁটে হলেও একদিন না একদিন সে হজ করতে আসতে পারে। সুবহানাল্লাহ। তো এখন এখান থেকে কি শিখলাম? ওই আযানের মুহূর্তে যারা অমনোযোগী ছিল, যারা হয়তো গুতাগুতি করছে, অমনোযোগী ছিল, দেখেন না এখন মাহফিলে বসে বসে কি খায়? বাদাম খায়। কথা বল না, কি খায়? বাদাম খায় অনেকে, বসে বসে কথা বলে। এই ওয়াইজিন কি বলে এর কোনো খবর নাই। হঠাৎ করে ওয়াইজিনে বলে যে এমন জাহান্নামে কে কে যাইতে রাজি আছেন, এরা হাত তোলে। কিলে হাত তোলে জানেন? ওই যে এতক্ষণ বাদাম খাইছে, ওয়াজ শুনে না, তো ওয়াজ না শুনে হাত তুলছে, জাহান্নামে যাইতে চায়। চিন্তা করেন, কারণ এতক্ষণ ওয়াজ শুনে নাই। এখন এই ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানের সময় যারা অমনোযোগী ছিল, এই অমনোযোগীরাই লাব্বাইক বলতে পারে নাই, তারা হজ করতে যাইতে, যত কোটি টাকার মালিক হোক না, যত কোটি, 40 কানি জমির মালিক, বিশাল সম্পত্তির অধিকারী, কিন্তু হজ করতে যাইতে পারবে না, কারণ তারা ওই আযানের সময়, আহ্বানের সময় তারা অমনোযোগী ছিল, তারা লাব্বাইক বলতে পারে নাই।